প্রিয় দর্শক, এটা হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুর বিমানবন্দরের একদম ভেতরে চলে এসেছি। এটা অ্যাজ এ দর্শক হিসেবে এসেছি। আজকে কিন্তু আমাদের ফ্লাইট নেই, বাট আমরা বিমানবন্দরটি পর্যবেক্ষণ করার জন্য এসেছি। আমি পরিচয় দিই, আমি হচ্ছি বাংলাদেশ সরকারের অলিখিত, অরাজনৈতিক, অপরিচিত একজন উপদেষ্টা। আমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া। মানলে তাল গাছ, না মানলে সেটা আপনাদের ব্যাপার। তো ঘটনা হচ্ছে, যে কারণে আমি আজকে ভিডিওটা আমার এখানে করা, সেটা হচ্ছে বাংলাদেশের বিমানবন্দরে আমরা বাংলাদেশের মানুষকে বিমান দেখার সুযোগ করে দেই না। বিমান মনে করি যে এটা অমূল্য রতন, এটা সাধারণ জনগণ দেখতে পারবে না, এটা বাপদাদার পৈতৃক সম্পত্তি, এটা শুধু তারাই দেখবে। সাধারণ জনগণ কেন বিমান দেখবে না, দেখতে পারবে না? এটা আমার তো বোধগম্য না। যদি জনগণ বিমান না দেখে, ইয়াং জেনারেশনকে যদি বিমান দেখার সুযোগ না করে দেওয়া হয়, বাচ্চা কাচ্চাদের যদি বিমান দেখার না সুযোগ করে দেওয়া হয়, তাহলে তারা বিমানে ওঠার আগ্রহ প্রকাশ কোথা থেকে করবে? তাদের তো আগ্রহই থাকবে না। এবং একটা বিষয় হচ্ছে যে মানুষ যা দেখে তাই করার চেষ্টা করে। সো একটা মানুষকে, আমরা বাংলাদেশের মানুষকে হচ্ছি যে বিমান বন্দরকে একেবারেই গোপন একটা জায়গা, একেবারেই কি যেন বানায় রাখছি। এটা আমার বোধগম্য না। অথচ মালয়েশিয়ার এয়ারপোর্ট এটা একেবারেই বিমান বন্দরের একেবারে কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিমানগুলো এই যে এখানে পার্কিং করে রাখা হয়েছে, একদম সব দেখা যাচ্ছে। তাহলে আমরা কেন আমাদের বিমানবন্দরটাকে এভাবে চিড়িয়াখানা বানিয়ে রেখেছি? এটা কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন। ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে এটা আমার প্রশ্ন যে বিমানবন্দরে বিমান দেখার সুযোগ করে দিতে হবে সাধারণ জনগণকে। সেটা ইমিগ্রেশন যেটা আছে সেটা সেফলি জায়গায় থাকলো, বা সেটা বিমানে ওঠার প্রক্রিয়া, সেটা ভিন্ন বিষয়। বাট এভাবে বিমানবন্দরকে একেবারে কাছে থেকে দেখার জন্য এবং বিমান খুব কাছ থেকে দেখার একটা সুযোগ করে দেওয়া উচিত। কারণ হচ্ছে এতে মানুষ বিমানে ওঠার ইচ্ছা প্রকাশ করবে, এবং বিমানে ওঠার ইচ্ছা প্রকাশ করলেই মানুষ বড় হওয়ার স্বপ্ন দেখবে, এবং তারা অর্থনৈতিকভাবে নিজেকে যোগ্য করে তুলবে। তো মাননীয় উপদেষ্টা, আপনি খুব তাড়াতাড়ি এই যে একটা অরাজনৈতিক, অলিখিত, অসাংবিধানিক একজন উপদেষ্টা মিস্টার জনগণ, যে আপনাকে একটা অনুরোধ জানালো, এটা আমলে নেবেন, এবং যাতে বাংলাদেশেও এয়ারপোর্টও এভাবে সাধারণ মানুষ এভাবে দেখতে পারে এয়ারপোর্টটা, সে সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মিস্টার জনগণ বলছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে, আবারও কোনো প্রমোশনাল ভিডিও নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ, টাটা।